গুড মর্নিং। আজকে হ্যাপি হোলি। আজকে আমরা চললাম মধুপুর আমাদের বসন্ত উৎসব পালন করতে। এই দেখুন সবাই চলে এসেছি হাওড়া স্টেশনে, সবাই চলে এসছে। আমাদের ব্রেকফাস্ট সার্ভ করা হয়ে গেছে। আমরা বড় ঘড়ির তলায় ওয়েট করছি। এবার আস্তে আস্তে ট্রেনের দিকে এগোচ্ছি। আমাদের ট্রেন পূর্বা এক্সপ্রেস 3.5 ঘন্টা ট্রেন জার্নি করে আমরা পৌঁছে গেলাম মধুপুর। এবার আমরা হোটেলের দিকে রওনা। এই গোটা টিম আমাদের যাচ্ছে বসন্ত উৎসবে। এই আমরা বেরিয়ে এখন টোটো স্ট্যান্ডে, টোটো অ্যালট হচ্ছে। 5 জন করে টোটোতে যাচ্ছে। পৌঁছে গেলাম আমাদের দুদিনের আস্তানা স্টোন ভ্যালি রিসর্ট। আস্তে আস্তেই আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিল, দেখি কেমন খেতে। রিফ্রেশিং। রিসেপশন এরিয়া। এখানে চলে আসুন, ওয়েলকাম ড্রিঙ্কস। রুম অ্যালটমেন্ট হয়েছে, এবার সবাই রিসেপশন থেকে নিজের ঘরে যাচ্ছে। আগে জিজ্ঞেস করো রুম রেডি আছে কি না। আমাদের রুম চেক ইন করে আমরা এবার চলে এসেছি আমাদের ডাইনিং হলে। এই ব্যাঙ্কোয়েট আমি একটু দেখিয়ে নিই কী কী স্প্রেড আছে আজকে। এখানে স্যালাড, পাঁপড়, স্টিমড রাইস, ডাল, আলু ভাজা, শুক্তো, ওখানে মাছ, রুটিও আছে, আর ওখানে আছে মিষ্টি। রুটি নান দুটোই আছে। চাটনিও আছে। সবাই এখানে লাঞ্চ সারছে। ইয়ে গেছে, ববিতা গেছে রুমে। হ্যাঁ, ওই তনুশ্রী আন্টিরা আছেন। চলুন একটা রুম দেখাই আপনাদেরকে। বাবা, ববিতা কি সুন্দর সেজেছে। এটা দারুণ, এইটা খুব ভালো হয়েছে। ওয়াশরুমটা একটু দেখাই। হ্যাঁ, দেখাই। ওয়াশরুম খুব পরিষ্কার, খুব ভালো। এই আফটার লাঞ্চ আমরা এবার সবাই বেরিয়ে পড়লাম একটু মধুপুরের আশপাশটা ঘুরে দেখার জন্য। তো আমরা এই টোটো করে যাব। চললাম সাইট সিইং মধুপুরে। আমার ছেলে আগে সবার ছেলে হয়ে গেছে। আছি এসছি আমরা
কপিল মুনির আশ্রম। কপিল মঠ। ঢুকে যাও ভিতরে, তারপর আমি একটা ছবি নেব। বাহ, এই ফুলগুলো কি সুন্দর হয়েছে। এইগুলো হচ্ছে কোঠি বাড়ি। এরকম অজস্র বাঙালিদের বাড়ি মধুপুরের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার মধ্যে এই একটা বাড়ি, আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম। এখানে প্রত্যেকটা বাড়ির একটা নাম আছে, এটা মন্দার। আমরা শাড়ি বেঁধে চলে এসেছি। শ্রীমতী জ্যোতিকা ঘোষের বাড়ি, দেখুন কলকাতার অ্যাড্রেস। আমাদের ওখানে বিক্রি করবে। সেটাই, এবার লোকজন তো নেই, কারা খায় বলো। আম তো প্রচুর হচ্ছে। এখানে কেন ওই গোলাপের মধ্যে যে বৌদি ডাকাডাকি করছে। মধুপুরের রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। চিকেন বিরিয়ানি 50 টাকা। এই কবিতা একটা জিনিস জানোই না, দেখে যাও, পরের বার কাজে দেবে। আমরা ফিরে এলাম। এই হচ্ছে রাতের ভিউ আমাদের হোটেলের। সন্ধ্যাবেলা একটু চা সেবন রিসর্ট থেকে ব্যবস্থা করেছে। আরে গায়ে পড়বে রে বাবা।
সবাই দেখো কেমন ভয় পেয়েছে, সব দূরে চলে গেছে। শেল, এক ধরনের শেল। মানে রিস্ক নেবো। দারুণ দারুণ। আমিও রাখি করি। দাদা দাদা দাদা, আরে দাদা এই সাইড থেকে নিতে হবে। ভালো করে বুঝে না, ওটা সোজা আছে। এখনো হয়নি। হ্যাঁ গেছে। না, স্টার্ট হয়েছে, ভিডিও হচ্ছে এখন। 1 2 3 স্টার্ট। হয়নি, গরম হয়নি, আরো গরম হবে, আরো গরম হবে, গরম হয়নি। পুরোটা হাওয়াটা ফুলে যাবে, একদম পুরো ফুলে যাবে, তারপরে আরো গরম হবে। আপনি সোজা করে ধরুন, সোজা করে ধরুন। পড়ে যাচ্ছে, পড়ে যাবে, হয়নি, আরো গরম হবে। এটা যাচ্ছে না, হয়নি, গরম করো, গরম করো, আরো গরম। ধৈর্য হবে, ধৈর্য থাকবে, ধৈর্য, ধৈর্য চাই, পেশেন্স। এবার গেছে, দাও। আমরা এখন রাত্রে আফটার ডিনার আমরা বেরিয়েছি। এই পূর্ণিমা রাত্রে আমরা একটু হাঁটতে বেরিয়েছি। কাউকেই দেখা যাচ্ছে না, বাট ওইখানটা বেশ ভালো লাগছিল। আমরা প্রায় হাঁটছি, প্রায় 2 কিলোমিটার হেঁটে এসেছি। একদল চলে গেছে আগে, আমরা পেছনে। আহা কি গলা! সামলে রাখো যোচনাকে, কে কাকে সামলাবে? কারো নজর রাখতে পারে মেঘেদের উড়ো চিঠি, উড়েও তো আসতে পারে। আমরা ফিরে এলাম। और जो আমরা ফিরে এলাম আমাদের নাইট সাফারি করে, কাউন্টিং চলছে, সাফারি করে। নাইট সাফারি করে। काउंटिंग चलছে। एक मैं और एक तू, दोनों मिले इस तरह, एक मैं और एक तू, दोनों मिले इस तरह, और जो तन मन में हो रहा है सौ कैमरे
ये तो होना মর্নিং। আজকে আমাদের বসন্ত উৎসব। আমরা আজকে এখন ব্রেকফাস্টে চলে এসেছি। সকলে এখনো সাজাগুজো করেনি, জাস্ট ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি, সবাই ব্রেকফাস্ট করছে। কি রাজশ্রীদি, কেমন হচ্ছে মোটামুটি? ইডলি, কাঞ্জিবাড়া, সাম্বার, চাটনি, নো জবাব, কোনো জবাব নেই, এত ভালো। ইন্দ্রানিদি, এনজয় করছো? ব্রেকফাস্ট করো, দেখা হচ্ছে। গৌরীদি, সব ঠিক আছে তো? গুড, সব ঠিক আছে? সীতাপতি দারুণ, এখন দূরা দূরা, এখন হোলি খেলার জন্য ওয়েট করছি। হ্যাঁ, সব ব্রেকফাস্ট করছে, বিরক্ত করবো না, এখন সবাই ব্রেকফাস্টে ব্যস্ত। ঠিক আছে তো পার্থদা? গুড গুড। আরে পড়িয়াদা, এখনই কি হলুদ পাঞ্জাবি নাকি? না না, এটা হচ্ছে গতকালে, ডেমো ডেমো। হ্যাঁ গতকালে। আজকেরটা মানে এটা তো এই লেখাগুলো আমি লিখেছি ঘরে বসে বসে। একটা হলুদ রঙের পাঞ্জাবি কিনে রিটার্ন করে গেছি, তো সারাদিন বসে বসে এই যে কবিতা লিখেছি সেটা পড়ে এখন ঘুরছি। কালকে আজকে আবার নতুন আরেক রকম হলুদ রঙের পাঞ্জাবি পড়বো। গুড গুড, ওয়েট করে আছি। সব ঠিক? ভালো, ভীষণ ভালো আনন্দ করছি। আনন্দ তো মানে এক্সট্রিম, সারা মধুপুর জেনে গেছে যে সীমানা ছাড়িয়ে এসছে। ব্রেকফাস্ট দারুণ, সব কিছু ভালো। আর রাজেশ যেটাই দেখলাম ওটা একটা এক্সট্রিম। হোলি, আমরা সবাই এখন চলে এসেছি আমাদের ব্যাংকোয়েটে, যেখানে আমাদের অনুষ্ঠান হবে। পেছনে দেখতে পাচ্ছেন আমাদের ব্যান্ড, তারা প্রস্তুতি নিচ্ছে। এবার দেখুন সবাই কি সুন্দর সেজে বসন্ত উৎসবের রঙে। যেটা বলছিলাম যে আমরা প্রোগ্রাম স্টার্ট করে দিচ্ছি এখনই, ওনারা রেডি হতে যাচ্ছে। সুন্দর সুন্দর শাড়ি পরেছেন মেয়েরা। নাচের যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে। আচ্ছা, আমি বাঁ দিকে যারা আছে তাদেরকে বিশেষ করে মেনশন করছি, কারণ তোমরা অনেকটা টাইম হয়ে গেছে। তো আজকে আমাদের পুরো প্রোগ্রামটা সঞ্চালনার দায়িত্বে আছে সুচিস্মিতাদি আর প্রত্যয়, আমার ছেলে। তো আমরা আপাতত যারা রুমে আছে তারা আরো রেস্ট নিয়ে সময় করে আসুন, আমরা প্রোগ্রামে চলে যাই। সুচিস্মিতাদির হাতে আমি দায়িত্ব অর্পণ করলাম। নমস্কার, সুপ্রভাত বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত। আমাদের এই অনুষ্ঠানটি প্রথম আসছে ওরে গৃহবাসী খোলভার দোল গান ও নৃত্যের মাধ্যমে।
আমাদের কাছে শুধুমাত্র একটি সাংস্কৃতিক পর্ব নয়, এটি এক আনন্দময় মিলন মেলা। নমস্কার, আমি সুচিস্মিতা সরকার। আমি প্রত্যয় দাস। সীমানা ছাড়িয়ে চলে যায় হারিয়ে আন্তরিক উদ্যোগে এই বছর এই বসন্ত উৎসব নতুন মাত্রা পায়। তার রাজেশ আর ববিতার নিষ্ঠা ও ভালোবাসায় এই আয়োজন সবসময় সম্ভব হয়। এবারে আমাদের রাজেশ আর ববিতা মধুপুরের স্টোন পেরি রিসর্টে আমাদের ৭ম বসন্ত উৎসব পালন করার জন্য এসেছে। তাই আমার মনে হয় এই যে আমাদের সুন্দর ভ্রমণ যে গ্রুপটা, সেইটার সম্বন্ধে খুব ভালোভাবে আপনাদের বর্ণনা দেবেন। অনেকে এখানে আপনার নতুন আছেন, তারা জানুন যে সীমানা ছাড়িয়ে চলে যায় হারিয়ে এই গ্রুপটা আমাদের কিরমভাবে আনন্দ করে নিয়ে যায়। তাই আমি মঞ্চে ডেকে নেব ববিতা দাস ও রাজেশ। দূরে গগনে কাহার পথ চাহিয়া আজ ব্যাকুল বসুন্ধরা সাজে রে। এই মন মাঝে এই পল্লবে পল্লবে বাজে রে। দূরে গগনে কাহার পথ চাহিয়া আজ ব্যাকুল বসুন্ধরা সাজে রে। মম গোপনে হৃদয় মন মাঝে রে কারে গাড়ে দাঁড়ি কহানি মাগিছে এই সৌরভ বিহবল রজনী। তালাশ ফোটে মুখে দুধ আবির রাঙা, যেতে চাও তালাশ বাড়ি, বাড়িটার চাল ঠিকানা। গাছেরা চুল বেঁধে সব খোলাতে ফুল পুজেছে, আকাশের কপাল জুড়ে বড় এক চাঁদ উঠেছে। ফুটেছে ফুল ফুটেছে কি আগুন তালাশ গাছে, নানা সব তালাশ ডালে রাঙা লাল তালাশ নাচে। ফুটে যায় তালাশ ঝরে রেখেছে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে, আকাশের লাগে ধারা গভীর আলো ওই কি বাধা, আকাশের লাগে ধারা। জানিতে আমরা ভুলেই গেছি, এলোমেলো আমাকে সাজাতে পারো তুমি। বাউন্ডুলে উদাসী মনটাকে বেঁধে পালতোলা নৌকার উদ্দামতায় ভাসাতে পারো তুমি। একমাত্র তুমি, তোমাকে কাছে পাওয়া আবার বসন্তকে। শিমুল পলাশের সানন্দ ঘোষণা, কোকিলের কুহু ডাক, হাওয়ার শরীরের অদ্ভুত শিহরণ সব মিলে শিশুবাসিস ঘোষ ঠাকুর। স্বরাঙ্কনে আমি তনুশ্রী গনসালভেস। স্বপন কুমার গনসালভেস। শেষ বিকেলের আলো। উহ উহ, এই যে ডাক্তার, কি যেন নাম বলো, বল না ব্যাট? আপনার আবার শুরু হলো। দেখুন দেখুন জমর দেবী, বলও নয় ব্যাটও নয়, আমি ডক্টর বটবড়া।
হাজার বার বলেছি তো। ওই একই হলো, বল আর ব্যাট। না হলো না, একই হলো না। আমি বটব্যাল মানে বটব্যাল ব্যাস, প্রতিদিন সেই চা নয় তাই। ওকে ওকে, অত খেপছেন কেন? বল ও ব্যাট। দেখুন, উচ্চারণ নিয়ে খোটা দেবেন না। জানেন, এককালে আমি বাচিক শিল্পী ছিলাম, কবিতাও করতাম। আপনি কবিতা? আই মিন আবৃত্তি? হ্যাঁ, কেন নয়। স্কুলের জল পরে পাতা দরে দিয়ে শুরু। ভাবতেও পারবেন না, পাগলা হাতি মাথা নাড়েটা আবার মাথা নাড়িয়ে নাড়িয়ে দেখিয়ে দেখিয়ে। 7 বছর বয়সে রচনা করেছিলেন এবং এটি প্রেম পর্যায়ের গান বসন্তেরই, কিন্তু গানটা একটু অন্য মাত্রা চেষ্টা করেছেন। রোদন ভরায় বসন্ত সখী কখনো আসেনি বুঝি আগে, রোদন ভরায় বসন্ত মোর বিরহ বেদনা রাঙা। বাজত তাল মৃদঙ্গ ঝাঁঝরা, বাজত তাল মৃদঙ্গ ঝাঁঝরা, খেলত পাক আবির মলत মুখ, খেলত पाक आबिर मलत मुख, मिल मिल करत प्रमोद वृंदावन नाचत राधिका। দেখে প্রেমিক মানুষ আজকে তার একটু বিদ্রোহের কবিতা একটু শোনাচ্ছে। যদি কোনো ওয়ার্ড ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শঙ্খ। তোমার শঙ্খ ধুলায় পড়ে কেমন করে সইব, বাতাস আলো গেল মোড়ে একই রে দুর্দৈব। লড়বি কি আয় ধজাবে, গান আছে যার উঠ নাচে, চলবি যারা চললে ধে আয়নারে নিঃশঙ্ক। ধুলায় পড়ে রইল যে ওই যে অভয় শঙ্খ। চলেছিলেন পূজার ঘরে সাজিয়ে ফুলের অর্ঘ, খুঁজি সারা দিনের পরে কোথায় শান্তি স্বর্গ। এবার আমার হৃদয় ক্ষত, ভেবেছিলেন হবে গত, ধুয়ে মলিন চিহ্ন যত। যাকে ছোঁয়ার
সাধু নয়নের সমাধি ধরে ছোট ছোট করে হাসতে দিয়া জলেনি তো নেমে গেছে রাতে নেমে গেছে দাঁড়াও এইটাও নেমে গেছে বকুল ফুল আপনার মুখে চলে যাচ্ছে না রে মুখে চলে যাচ্ছে আপনার আমার কোম্পানি নেই এটা এটা নেই, এটা জলে খারাপ হয়ে গেছে। ঘোরাও মুখটাকে ঘোরাও, সাইড দিয়ে ঘোরাও। আপনার মুখে চলে যাচ্ছে, আপনি একটু আপনার না রে মুখে চলে যাচ্ছে আপনার। এবার চলে এসেছি আমরা লাঞ্চে। এবার দেখুন সবাই কি লাঞ্চ করছে। দারুণ খাওয়া, একেবারে ভুড়ি ভোজ, বিয়ে বাড়ির ভুড়ি ভোজ, খুব ভালো খাওয়া হয়েছে। দারুণ এক্সিলেন্ট। ব্যবস্থা করে দিয়েছে, ঘোল বানিয়ে খাচ্ছি আজকে। এটা আমার দোলের স্পেশাল খাবার, দোলে ঘোল। দোলে ঘোল এটা ববিতা স্পেশাল। এখন চলছে 5858 আমাদের হাউজি খেলা চলছে। আপনাদের কাছে মুড়িয়ে দেবেন, ছিড়বেন না, কেন এটা রিউজ। সবাই খেলছে কিন্তু হাউজি খেলার পর আমরা এবার ডিনারে চলে এসেছি। এবার দেখি আমাদের ডিনারে কি কি। কেউ নেই এখানে? গোলাপ জামুন, আইসক্রিম, স্যুপ, রুটি, ডিম কষা, ভেজ বিরিয়ানি, স্যালাড, রায়তা। মর্নিং, আজকে বিদায় বেলা। আমরা এই দুদিনের বসন্ত উৎসবে মধুপুর এসেছিলাম। আজ ব্রেকফাস্টের পর আমরা চেক আউট করে ট্রেন ধরছি জনশতাব্দী। তো চলে এসেছি সবাই ব্রেকফাস্টে। আজকে স্প্রেড, এখানে ফ্রুট জুস রয়েছে, কাট ফ্রুটস রয়েছে, পুরি,
সবজি, বয়েলড এগ, কর্নফ্লেক্স। আচ্ছা, এখানে একটা কি দিয়েছে, সিমাই ক্ষীর। আর এদিকে হচ্ছে চা, কফি আর টোস্ট। আর সবাই ব্রেকফাস্ট টেবিলে চলে এসছে। তারপরেই আমরা চলে যাব মধুপুর স্টেশন। তো এই দুদিনের ট্যুর আপনাদের কেমন লাগলো, মানে যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, এমন ট্যুর আমরা রোজই, মানে প্রায় মাসে একবার দুবার আমরা করেই থাকি। ছোট ছোট ডেস্টিনেশন, বড় ডেস্টিনেশন, লং ডেস্টিনেশন, ফরেন ট্রিপ, ডোমেস্টিক ট্যুরস আমরা সবই করি। যারা যোগাযোগ করতে চাইছেন, তো এই স্ক্রিনে আপনাদের দেওয়া রইল নাম্বার, আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন। আর ফেসবুক গ্রুপ আমাদের যেটা আছে, সীমানা ছাড়িয়ে চলো যাই হারিয়ে SCCH ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পেজ জয়েন করুন। আর সমস্ত আপডেটের জন্য আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলও জয়েন করতে পারেন। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ইউটিউবে গিয়ে আমরা এই চ্যানেলটা বিভিন্ন ট্যুরের কেমন ট্যুর হয়েছে সেটা আপনার দেখার জন্য আপনারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে পারেন। দেখে বুঝে তারপর আমাদের সাথে জয়েন করতেই পারেন। থ্যাংক ইউ। মধুপুর ছেড়ে চললাম এই স্টোনবেরি রিসর্টকে বাই বাই জানিয়ে আমরা চললাম কলকাতার উদ্দেশ্যে। আমাদের ট্রেন জনশতাব্দী এক্সপ্রেস 9:06 শিডিউল টাইম, এখনও পর্যন্ত রাইট টাইম দেখাচ্ছে। ট্রেন এখনও JCD পৌঁছায়নি। আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল SCCH ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ব্লগ নিয়ে আসবো। সপ্তাহ শেষে পাহাড়, সমুদ্র, জঙ্গল ভরপুর, হয়তো বা কোনো দূর দেশে। লং ড্রাইভ কিংবা শর্ট, হয়তো বা সপ্তাহ শেষে পাহাড়, সমুদ্র, জঙ্গল ভরপুর, হয়তো বা কোনো দূর দেশে।